নমস্কার বন্ধুরা, আমরা এখন হাঁটা পথে চলেছি ঠনঠনিয়া কালীমাতলা। আমি, আমার হাজব্যান্ড এবং আমার ছেলে তিনজনে মিলে যাচ্ছি। খুব এক্সাইটমেন্ট মনের মধ্যে, মাকে দর্শন করব, মাকে প্রণাম করব। আর খুব ভালো লাগছে, এই সন্ধ্যের মুখে মুখে যাচ্ছি। তো যেতে যেতে প্রথমেই আমাদের দর্শন হলো ঠনঠনিয়া রাজবাড়ি। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এর আগে কোনোদিনও ঠনঠনিয়া রাজবাড়ি দেখিনি। রাস্তার এই পার থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আর আমার ছেলে আমাকে দেখাচ্ছে যে ওই দেখো মা, লেখা রয়েছে ঠনঠনিয়া রাজবাড়ি। আপনাদেরকে আমি একটু ক্লোজ ভিউ করে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন ঠনঠনিয়া রাজবাড়ি। হ্যাঁ বন্ধুরা, এখন এটা লাহাবাড়ি নামেও পরিচিত, আর এটা হেরিটেজ বিল্ডিংয়ের আন্ডারে। রাজবাড়ি বাইরে থেকে আমি যতটা দেখলাম, ভীষণ সুন্দর দেখতে, একদম পুরনো দিনের স্ট্রাকচার। এই দেখুন ঠনঠনিয়া রাজবাড়ি। এর ভেতরে হয়তো ঢোকা যায়, কিন্তু এখন পুরো তালা দেওয়া। মাতৃ দর্শনের জন্য আমরা একটু তাড়াতাড়ি করেই এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর ওই দেখুন সাইনবোর্ডে লেখা রয়েছে ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়ি। এই হচ্ছে মন্দির। হ্যাঁ বন্ধুরা, আমরা ভিতরে যাচ্ছি, মাতৃ দর্শন করব, মাকে প্রণাম করব, মাকে পুজো দেবো। চলুন, জয় জয় শ্রী ঠনঠনিয়া কালীমা। হ্যাঁ বন্ধুরা, আমি ওখানে অনেকের সঙ্গে কথা বলে যতটা জানতে পারলাম, 1703 খ্রিস্টাব্দে তখনকার দিনের বিখ্যাত তান্ত্রিক উদয় নারায়ণ ব্রহ্মচারীজি এই কালীমায়ের প্রতিষ্ঠা করেন। সিদ্ধেশ্বরী কালীমা, উনি নিজের হাতে মাটি দিয়ে মাকে তৈরি করতেন এবং পূজা করতেন। পূজা করার সময় ঘণ্টার ধ্বনি ঠং 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 করে বাজতো। আর এই অঞ্চলটা তখনকার দিনের ছিল গোবিন্দপুর এবং সুতানুটির গভীর অরণ্যময় একটা অঞ্চল। ওই অরণ্যের পথ ধরে যখন মানুষজন যেতেন, তখন মন্দিরের ঘণ্টার ঠং 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 আওয়াজ শুনতেন। সেই থেকেই পরবর্তীকালে এই কালীমায়ের নাম হয়ে গেছে ঠনঠনিয়া কালীমা, এবং এই কালীতলার নাম হয়ে গেছে ঠনঠনিয়া কালীবাড়ি। তখন মন্দিরটি ছিল মাটির তৈরি চার দেওয়ালের আর তালপাতায় ছাওয়া। আর এখন আমরা যে মন্দিরের রূপ দেখতে পাচ্ছি, এটা বিখ্যাত ব্যবসায়ী শঙ্কর ঘোষ মহাশয় দ্বারা নির্মিত। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন ফেরার সময় আমরা নটি বিনোদিনী থিয়েটার হল দেখতে পেলাম। সত্যি ভীষণ নস্টালজিক ফিল করছি। আর ওই দেখুন হাতিবাগান বাজার। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, ঠনঠনিয়া কালীবাড়ি কিন্তু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবও এসেছিলেন। তো আজ এই পর্যন্তই।